মন্দির আছে, আমি এদিকে এর আগেও এসেছি। বন্ধুরা আমরা চলে এসেছি এখন এই শিব ঠাকুরের মন্দিরে। তাহলে এইদিকে কোনোদিন আসা হয়নি তো, প্রায় অনেকটা 2 किलोमीटर मतो हेटे आसते हलो सही डैम থেকে। आप लोग जो इधर रह रहे हैं इसमें सेफ्टी बोल के कोई चीज़ नहीं, कभी भी आ सकता है। আমরা একদমই কমলালেবুর বাগানের কাছে। এই যে কমলালেবু ধরে আছে দেখা যাচ্ছে। গুড মর্নিং ফ্রম ওমরেট। বন্ধুরা এটা আমার নিউ ফার্স্ট ব্লগ। আমি এই চ্যানেলটা কালকেই ওপেন করেছি। তো আমি এখন বর্তমানে আছি মহারাষ্ট্রের নাগপুর ডিস্ট্রিক্টের ওমরেট একটা সিটিতে, কর্মসূত্রে এখানেই আমি থাকি। তো বর্তমানে আমি সকালে এসছি এখানে একটা গ্রাম্য পরিবেশে, তার ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি। এখানকার পরিবেশ কীরকম, খুব সুন্দর পরিবেশ। এখানে একটা সুন্দর ড্যাম আছে, সেই ড্যামটা আপনাদের আমি দেখাচ্ছি। সামনে একটা ছোটো পাড়া মন্দির আছে। বন্ধুরা আমরা চলে এসেছি এখন এই শিব ঠাকুরের মন্দিরে দর্শন করতে। এটা এই গ্রামের মানুষজনরা আসে, পুজো দিয়ে যায় সোমবারে সোমবারে। আর এই ঠিক পেছনে এই ঠিক ড্যামটা, বেশ পরিবেশটা বেশ সুন্দর, আপনারা দেখতে পারেন। দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন, বেশ একটা মানে মায়াবী পরিবেশ। আর এই দিকটায় আপনাদের দেখুন জঙ্গল টাইপের আছে, এই যে বেশ দূর এরিয়াতে। শুনেছি এখানে হরিণ, বাঘ ওসব থাকে। জানি না আমি কতটা সত্যি, কারণ আমার নিজের চোখে কোনোদিন দেখা হয়নি। চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই, আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি। খুব সুন্দর সানরাইজ হচ্ছে, বেশ ভালো লাগছে, তাই না? গ্রামের পরিবেশ খুবই ভালো। ওই দূরে পাহাড়গুলো দেখছেন, খুব ভালো লাগছে দেখতে। চলুন আমরা ধীরে ধীরে যাচ্ছি। এইগুলো লোকাল যে গ্রামের যে মানুষ, তাদের জমি আছে। এই দিকের এরিয়াতে সবসময় আমাদের পশ্চিমবঙ্গের মতো ধান বা আলু এই ধরনের কোনো সবজি চাষ হয় না। এখানে প্রধান মূল চাষ হচ্ছে কাপাস তুলো, যে তুলো আমাদের লেপ তোষক বালিশ বানাতে সাহায্য করে, সেই কাপাস তুলো বেশি চাষ হয় এখানে। এখনো লাগাইনি, এই বর্ষাকাল পড়ার আগেই কমপ্লিট করবে। আমরা এখন সামনের দিকে আরও এগিয়ে চলে এসেছি, পেছনে ড্যাম ছেড়ে দিয়ে পাহাড়ের দিকে যাচ্ছি। দেখে মনে হচ্ছে খুবই কাছে আছে, কিন্তু তা নয়, এখনো কম বেশি প্রায় 3-4 কিলোমিটার। দেখা যাক পাহাড়ে উপরে ওঠা যায় কিনা, কি হচ্ছে আগে আগে দেখা যাক। তবে বেশ চারিদিকে পরিবেশ খুব মনোরম পরিবেশ, পাখির আওয়াজ। আমরা সাধারণত টাউনের মানুষ, এরকম গ্রাম্য পরিবেশে যে একটা আলাদা অনুভূতি, হ্যাঁ, সেটা কিন্তু খুবই ভালো লাগছে। আমরা প্রায় কাছেই চলে এসেছি, বেশি দূরে নয় মনে হচ্ছে। বেশ সুন্দর লাগছে এরপরে, কিন্তু যতটা কাছে আসা যাচ্ছে আরও বেশি ভালো লাগছে। এই দূরে একটা বাংলোর মতো মনে হচ্ছে আছে কি, চলো গিয়ে আমরা দেখি। এটা একটা কাঁচা রাস্তা, মনে হচ্ছে দূরে কোনো পাকা রাস্তা হতে পারে। একটা গাড়ি গেল দেখতে পেলাম। এই সেই পিচ রাস্তা, এটা দিয়ে এই দূরে একটা গ্রাম আছে, কাওয়াসাকি বলে গ্রামটার নাম। গোটা 3 কিলোমিটার মতো হবে। অত দূর আমি যাব না, দেখা যাক। বাংলোটা পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। আর এই যে আমি এইটা দিয়ে এলাম, এই যে পিচ রাস্তা।
এরপরে কিন্তু পাহাড়গুলো অনেক কাছে চলে এসছে। দেখলে ক্যামেরায় জানি না কতটা ক্লিয়ার আসছে, তবে একটা মানে পাহাড়ের একটা ফিলিং বাঙালিদের মধ্যে বেশ একটা আলাদা মানে উত্তেজনা সৃষ্টি করে। ছোটবেলা থেকে পাহাড়ে যাব ঘুরতে, এরকম একটা ব্যাপার। এই একজন দাদু গেল, মনে হয় ওই সামনের গ্রামেরই, বোঝাই যাচ্ছে একদম গ্রাম্য পরিবেশ। চলো বন্ধুরা দেখা যাক আগে আগে। এই দূরে একটা মন্দির আছে, মন্দিরের পর থেকে পাহাড় শুরু হয়ে যাচ্ছে, একদম কাছেই চলে এসেছি। এই যে দূরে এই মন্দিরটা, মন্দিরের পেছন থেকে পাহাড় শুরু। এই পাহাড়ে যেসব মানে গাছগাছালি যেসব জিনিস আছে, এসব এইগুলো কিন্তু সব সেগুন গাছ। যা এখানে গাছ দেখছেন পাহাড়ের মধ্যে সব সেগুন গাছ। কাছ থেকে দেখাবো চলো, এই সামনে গেলেই একদম পাহাড়ের গা দিয়ে এই পিচ রাস্তাটা চলে যাচ্ছে। ময়ূরের ডাক শোনা যাচ্ছে, জানি না ক্যামেরায় সাউন্ডে কতটা আসছে, মাইকের সাউন্ড। আমরা একদমই পাহাড়ের সম্পূর্ণ কাছে চলে এসেছি। এখানে একটা সামনেই আম গাছ আছে, আমও হয়েছে দেখছি, ক্যামেরায় আসছে না। আর এইদিকে এই বাংলোটা, একদমই কাছে চলে এসেছি, আর একটু গেলেই বাংলোর কাছে পৌঁছে যাব। সামনে একটা মাইলস্টোন দেখাচ্ছে, দেখা যাক কি লেখা আছে। যতদূর সম্ভব মনে হচ্ছে গ্রামের নামই হবে এবং কত কিলোমিটার দূর আছে সেটা দেখানো হবে। একদম পাহাড়ের কাছে চলে এসেছি, পুরো নিস্তব্ধ এরিয়া, কেউ কোথাও নাই, একদম মানে জঙ্গল শুরু হয়ে যাচ্ছে এখান থেকে, দেখাচ্ছি আপনাদের। তো একটা মানে রোমহর্ষক আর কি একটা ব্যাপার আর কি, কারণ আমি শুনেছি এইসব জঙ্গলে মাঝে মধ্যে গ্রামের মুখে, গ্রামের মানুষের মুখে বাঘ বেরিয়ে যাওয়ার একটা আতঙ্ক থেকেই যায়, এবং বেরিয়েওছে। দেখেছেন ময়ূরের ডাক শোনা যাচ্ছে, দেখেছেন, বেশ ভালো লাগছে। এই যে বাংলোটা, এখন মনে হয় কোনো কেউ নাই ভেতরে, সিকিউরিটি গার্ড আছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গুছানো। এটা বাংলোর একটা গেট, তাই না? আর এই যে একদম জঙ্গল শুরু, এরপরে এই গায়ে পাহাড়, এগুলো কিন্তু সব সেগুন গাছ, এবং এগুলো ফরেস্টার এরিয়া, গভর্নমেন্ট সরকারের এরিয়া, কোনো পাবলিক প্রপার্টি নয়। এই যে এই বাংলোটা, আর একটু সামনে এগিয়ে গেলে বোঝা যাবে। সামনে দেখা যাক কি আছে। আচ্ছা, এখানে জঙ্গলের পশু পাখিরা এসে এই জল খাওয়ার ব্যবস্থা, এখন এখানে জল নাই, হয়তো জল দিতে আসে ফরেস্টারের লোকেরা। একদম জঙ্গল এরিয়া, সুন্দর লাগছে তাই না? অনুভূতি আলাদা। এখানে আরো দুটো আছে, এই যে বাংলোটা, যতদূর সম্ভব কোনো প্রাইভেট প্রপার্টি, এখানে কোনো বাংলোতে থাকার কোনো ব্যবস্থা নাই। আর একটা কথা আপনাদের বলি, মহারাষ্ট্রের নাগপুর কিন্তু কমলা লেবুর জন্য খুব বিখ্যাত, যেটা মানুষের সাঁতরা বলে পরিচিত, যেটাকে আমরা কমলা লেবু বলে খেয়ে থাকি।
বা বাজারেও পাওয়া যায়। তো এখনও পর্যন্ত সেরকম মানে কমলা লেবুর যে ক্ষেত বা জমি বা চাষ হয়েছে কমলা লেবুর গাছ আমি দেখতে পাইনি। দেখা যাক। বাংলো একদম, এটা হচ্ছে পাহাড় শুরু হয়ে গেছে, মানে একদম কাছে চলে এসেছে, আর পাহাড় দেখা যাচ্ছে না। একজন ভদ্রলোক আসছে গ্রাম থেকে। अंकल ये इधर मतलब कौन सा गांव है? कावरसी। कितना दूर पर है? बस अब नजदीक और ये जो पहाड़ है इसमें क्या कोई जानवर वगैरह निकलता है क्या? हाँ। निकलता है। कौन सा जानवर निकलता है? शेर। शेर निकलता है। अच्छा, आप इसी गांव में रहने वाला है? और ये बांग्लो टाइप का जो दिख रहा है ये क्या मतलब कोई रहने के लिए क्या किसी पर्सनल प्रॉपर्टी है क्या? हो अच्छा कुछ अब- कार्यक्रम करने के लिए। अच्छा, मतलब कोई आदमी आएगा और मतलब रहने के लिए तो रुक सकता है? हाँ। कोई ये नहीं है। और ये जो अपना जो ये पहाड़ जो दिख रहा है इसमें चढ़ सकता है क्या? हाँ। चढ़ सकता है, घूमने के लिए चढ़ सकता है। जो अभी बात हुआ है इसमें अभी थोड़ी देर जानकारी मिला है मेरे को, ये जंगल है ये, इसमें शेर भी निकलता है ना? हाँ, मतलब आप लोग जो इधर रह रहे हैं इसमें सेफ्टी बोल के कोई चीज़ नहीं, कभी भी आ सकता है। हाँ। आ सकता है कभी भी। अच्छा। तो ये जो जंगल में ये सब जो शेर वगैरह छोड़े ये क्या फॉरेस्टर का आदमी ने छोड़े हैं क्या, मतलब अपने आप ही इधर रह रहा है? नहीं, पहले से है। पहले से ही है। अच्छा, पहले से ही है। और ये हिरनवर है हाँ, वो और भी है। हाँ, तो एक अभी मतलब उसका सामने में निकेशन आया था क्या? हाँ हाँ आया था। अच्छा, तो बहुत बड़ा दिक्कत है ओ खुल्लम जंगल में निकल जाना था, है ना? हाँ। ये पहाड़ का जो उस तरफ है वो क्या खेत है क्या? कौन? पहाड़ का उस तरफ जैसे हाँ, इस तरफ हाँ। में खेत है हाँ हाँ उस तरफ में भी खेत है क्या? अभी आप काम में जा? नहीं, मांगरू फाटा। अच्छा, मांगरो फाटा। ये छोटा सा जानकारी ले रहा हूँ मैं गांव का, कैसा है ये। मैं कभी आया नहीं, एक बार आए थे हाँ। काम के लिए इधर। एक बार मेरा एक दोस्त रहता है, काफी दिन बाद आ रहा हूँ इधर। अच्छा लग रहा है क्योंकि हम लोग सिटी में रहने वाला हूँ, हाँ हाँ तो हम लोग का सिटी में ऐसा जो नेचर है हाँ। ये एकदम मिलता ही नहीं है। नहीं। हाँ, अच्छा लग रहा है। अभी भैया जा रहा है, अंकल सामने में जो चौक बोलते हैं उसमें जा रहा है, गाइया चराते हैं। गांव में रहने वाला है, सामने में इधर से 1-1.5 किलोमीटर रास्ता है। তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও, আমার ব্লগ জানাবেন কমেন্ট করে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আবার ফিরে যাচ্ছি এরপরে, এই সামনে আবার রাস্তা, যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছি। এই সামনে যেসব ক্ষেত জমি দেখছো এগুলোতে সয়াবিন, কাপাস তুলো এইসব জিনিসগুলো চাষ করা হয়। সূর্য তার প্রখর তাপপ্রবাহের সঙ্গে ডিগ্রি বাড়াতেই চলেছে, বেশ গরম জায়গা এটা। এখনো বর্ষা শুরু হয়নি। এই রাস্তাটায় গিয়ে মেন রাস্তাতে উঠেছে, কিলোমিটার 2-1 মতো হবে। কিছুক্ষণ আগে এই যে আপনাদের বলছিলাম যে নাগপুর কমলা লেবুর জন্য বিখ্যাত, তো কিছুক্ষণ আগে আপনাদের সেই আঙ্কেলকে জিজ্ঞাসা করছিলাম, তো বললো এখানে অনেক কমলা লেবুর চাষ আছে, সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে। তো আমি এখন সেই দিকে যাচ্ছি, চলুন দেখা যাক। বন্ধুরা আমরা এখন কমলা লেবুর গাছ দেখতে পেয়ে গেছি, হ্যাঁ বেশ দূরে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, অনেকটা জানা ছিল না যে কমলা লেবুর গাছ এরকম ধরনের ভাবে চাষ করা হয়। তো দেখা যাক, আপনাদের দেখাচ্ছি।
ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন, আপনাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। দেখেছেন সারি সারি ভাবে যে গাছগুলো আছে, এইগুলোই কমলা লেবুর গাছ। অনেকটা এরিয়া নিয়ে আছে। সাধারণত কমলা লেবু শীতকালে হয়, তো এখন আশা করছি হবে না, তবু আমি চেষ্টা করব কাছে যাওয়ার জন্য, কাছে গিয়ে দেখানোর জন্য। চলুন এগিয়ে যাওয়া যাক কমলা লেবুর একবারে বাগানের কাছে গিয়ে কথা বলছি। তোমাদেরকে আগেও বলেছি ভিডিও শুরুতেই, ইউটিউবের প্রথম ফার্স্ট ভিডিও আমার। তো আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে বিনীত অনুরোধ, আমার এই ভিডিওটা দেখো, বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা টিপে দাও, যাতে আমি আরও অন্য কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় এবং আমাকে আরও উপরে ওঠার জন্য সাহায্য করো। তবে ভিডিও এডিট আমার কোনো রকম ধারণা নাই, সম্পূর্ণ তাই ইউটিউবের ভিডিও দেখে শিখে তারপরে আমি এই ভিডিও করছি। এমনকি এই চ্যানেলও আমি ইউটিউবের ভিডিও আরও অন্যান্য ভিডিও দেখেই আমি চ্যানেল ওপেন করেছি, সাহায্য ছাড়াই। তো জানি না, আপনাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই সাকসেস হব। আমরা একদমই কমলা লেবুর বাগানের কাছে। এই যে কমলা লেবু ধরে আছে দেখা যাচ্ছে, এই যে সারি সারি কমলা লেবুর গাছ আছে এখানে, সারি সারি লম্বা লম্বা লাইন দিয়ে পুরোটাই এখানে মোটামুটি প্রায় 8 থেকে 10 একর জমি নিয়ে কমলা লেবুর বাগানটা আছে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে এখানেই আমি শেষ করছি, এরপরে আবার চলে যাব। তো মর্নিং ওয়াক করতে এসেছিলাম, আজকে একটা ভিডিও আপনাদের কাছে উপহার দিলাম, নতুন ভিডিও বলতে পারো। তো আপনাদের কাছে বিনীত চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, কমেন্টও করবেন, শেয়ারও করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে, এতে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, সকালে উঠে যে মর্নিং ওয়াক করার মূল উদ্দেশ্য কারণ হচ্ছে, আমার সামনের মাসে আমি অমরনাথ যাত্রা করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে শরীরকে ফিট রাখার জন্য মর্নিং ওয়ার্কে এখন আসছি। তো কম বেশি প্রায় 5 থেকে 6 কিলোমিটার আমাকে হাঁটাচলা করতে হচ্ছে শরীরকে ফিট রাখার জন্য। সেই সব ভিডিও আরও পাওয়া যাবে, বানাবো। ভালো থাকবেন, নমস্কার।